রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন। ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশি খুশি মনে হলো, কারণ লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হলে স্লটের বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত। এবারের মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল, যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো। কয়েকটি সংবাদ মাধ্যম নাম দিয়েছে স্লট টাইম। এবার সেই শোয়ের নায়ক ফন ডাইক। যোগ করার সময় দ্বিতীয় মিনিটে তার হেডেই অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শুভ সূচনা করল লিভারপুল। এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করেছে ৮০ মিনিটের পর। ফন ডাইকের গোলের পর লিভারপুল সমর্থকেরা আনন্দে উন্মাতাল হয়ে পড়ে। বিষয়টি ভালোভাবে নেননি অ্যাথলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে। লিভারপুলের কয়েকজন সমর্থকের দিকে তেড়ে যান এই আর্জেন্টাইন। পরিস্থিতি আরও খারাপের দিকে যেত। সিমিওনের এমন আচরণ স্বাভাবিকভাবেই বরদাস্ত করেননি রেফারি। তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে অ্যাথলেটিকোর ডাগ আউট থেকে বের করে দেন। অথচ ম্যাচ শুরুর ৬ মিনিটের মধ্যে অ্যান্ডি রবার্টসন ও মোহাম্মদ সালার গোলে ব্যবধান ২-০ করে ফেলার পর মনে হচ্ছিল স্লটের জন্মদিনে বুঝি অনায়াসেই জিতে যাবে লিভারপুল। তার উপর জুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা চোট ও ফিটনেস জনিত কারণে এ ম্যাচে না থাকায় অ্যাথলেটিকো শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরবে তা অনেকেই হয়তো কল্পনা করেননি। কিন্তু দুই ফরওয়ার্ড আলভারেজ ও আলমাদার অভাব বুঝতে দেননি ডিফেন্ডার মার্কোস ইয়োরান্তে। স্প্যানিশ এই রাইট ব্যাক প্রথমার্ধে যোগ করার সময় ১ গোল শোধ করেন, ৮১ মিনিটে করেন আরেক গোল। অ্যানফিল্ড থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে পারা অ্যাথলেটিকোর জন্য লাভজনকই হতো। সিমিওনের দল সেদিকে এগোচ্ছিল, কিন্তু অন্তিম মুহূর্তে অ্যাথলেটিকোকে হতাশ করেন ফন ডাইক। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের পরের ম্যাচ আগামী ৩১ সেপ্টেম্বর তুর্কি ক্লাব গালাতাসারাই এর বিপক্ষে।